আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, লা ইকরাহা ফিদ্দিন যদি না থাকতো, সত্যি কথা বলছি এই দেশে একটা মন্দিরও থাকতো না। 850 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, কারণ ওরা যেভাবে আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে, ওদের পূর্বপুরুষরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে। আজকেও সকালে ওই শয়তানরা একটা ঘর ভেঙেছে আল্লাহ, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া আপনারা যা করেন, আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, লা ইকরাহা ফিদ্দিন যদি না থাকতো, সত্যি কথা বলছি এই দেশে একটা মন্দিরও থাকতো না। 850 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব। যেহেতু আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলছি না। আমাদেরকে বলতে বাধ্য করবেন না। এতদিন যে মিথ্যা তথ্য ছড়িয়েছেন আমরা কিছু বলি নাই, এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন। আর কতগুলো ঘর ভাঙবেন? আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে সে সত্য কথাটা বলে দিয়েছে যে আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর মসজিদ ভাঙার পক্ষে না, এগুলো সব মোদি দাদার কাজ। এই জন্য উগ্রপন্থী হিন্দু যারা আছে এরা শুধু হিন্দুদের শত্রু না, এরা মানবতার শত্রু।